Welcome back to my channel Moner Canvas বৃষ্টি লেখা। Love you all friends। আজ কি বানাচ্ছি? আজ বানাচ্ছি চিকেন পোলাও। আমি আমার মতন করে বানাচ্ছি, সেটাই দেখতে থাকো। চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখানে চিকেন রেডি। এরপরে একটা মশলা বানাবো, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এরপরে এতে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে আবার একবার পেস্ট করে নেব। এবার চিকেনের মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিট আমি রেখে দেব। আর এর মধ্যে শুধুমাত্র দুটোই মশলা এখন দেওয়া হবে, গরম মশলা গুঁড়ো আর লবণ। এরপরে আর এখন কোনো মশলা দেওয়া হবে না। এবারে কড়াইয়ে বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। সাদা তেল দিলাম, সাদা তেল খুবই অল্প পরিমাণে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামান্য একটুখানি ঘি দিলাম, কেন পোলাও মানেই ঘি দরকার। এবার বলি ওভার ভয়েস কেন দিচ্ছি। তার আগে তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে গরম মশলা কিছু দিলাম, গোটা তেজপাতা, ডালচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ। তোমরা জয়িত্রী থাকলে জয়িত্রী দিতে পারো, আমার ঘরে জয়িত্রী ছিল না তাই দিইনি। ফোড়নগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচো দিলাম। পেঁয়াজ কুচোটা বেশি লাল লাল করব না, হালকা ব্রাউন হয়ে গেলেই মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। সবার আগে আমি তোমাদের কাছ থেকে সরি চাইছি, কেননা আমি তো ভয়েস দিতে পারি না ওরমভাবে। আমার গলা এমনি ভালো নয়, প্লাস আমি ওরমভাবে ভয়েস দিতে পারি না। তার জন্য সকলের কাছে আমি সরি বলছি। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে, বেশি লাল লাল করে ভাজবো না। কাল আমাদের এখানে মাইক চলেছে, গণপতি ঠাকুর বিসর্জন হয়েছে, তাই ওভার ভয়েস দিতে হলো। এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, ভালো করে এবারে কষে নেব মাংস। আমি সত্যি বলছি, রান্নাটা খুবই সুন্দর টেস্ট হয়েছিল, পুরো বাংলাদেশি খাবার লাগছিল। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। এর মধ্যে তোমরা ধনেপাতা কুচো দেবে, আমার ঘরে ছিল না তাই দিইনি। এবারে মোষের দুধ নিয়েছি আমি, এটা মিক্সচার করা বাটিটা ধুয়ে, পেস্টের বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার মোষের দুধটা আমি দেবো। তার আগে ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এই দুটো মশলাই শুধু ইউজ করলাম। তোমরা দেখতে পেলে এর মধ্যে শুধুমাত্র টোটালি ইউজ করলাম গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর লবণ। আর কিন্তু কোনো রকম মশলা ইউজ করিনি, শুধুমাত্র 4 রকম মশলা ইউজ করলাম, লবণ, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে মোষের দুধটা আমি দিয়ে দেবো। মোষের দুধটা দেওয়ার পরে আমি ভালো করে কিন্তু আগে মেশাবো। এবারে আমি ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো। এখন কিন্তু টকবক করে ফুটছে, এই সময় আমি চালগুলোকে দেবো।
এর মধ্যে তোমরা ধনিয়া পাতা কুচো, গোলাপ জল, কেওড়া জল ইউজ করতে পারো। আমি কোনো কিছু ইউজ করিনি, একদম সাধারণভাবে কম তেল মশলায় বানিয়েছি। চালগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। এবারে হালকাভাবে এটা মিশিয়ে নেব, কেননা চালটা ভেঙে যাবে। তোমরা কে কিভাবে বানাও অবশ্যই লিখে জানাবে। এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, কেন লবণের পরিমাণটা একটু কম আছে, লবণটা দিয়ে দিলাম। এবার দেব গরম জল, আর গরম জলের পরিমাণ তোমরা সবাই জানো, যতটা পরিমাণে চাল তার ডবল জল। এখন কিন্তু গ্যাসে ফ্লেম জোর করা আছে। আমি জানি তোমরা হাসছো, কেন আমি কখনোই ওভার ভয়েস দিতে পারি না। এবারে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পরে ভালো করে একটুখানি হালকা হাতে মিক্স করলাম, দিয়ে আমি প্রথমে চাপা দিয়ে দেবো। প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে থাকবে, তার কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেম আমি আস্তে করে দেবো। এখন কিন্তু হাই ফ্লেমে আছে, তার কিছুক্ষণ পরে আস্তে করে দেবো। পোলাও আমার রেডি। আর একটা ক্যামেরা মিস হয়ে গেছে ভিডিওটা তুলতে। আমি তাওয়ার ওপরে কিছুক্ষণ স্টিমে রেখেছিলাম, 5 মিনিট আমি স্টিমে রেখেছিলাম। পোলাও আমার রেডি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই করো। আর অনেস্টলি বলছি, ভালো খেতে হয়েছিল, অনেস্টলি বলছি, তোমরা বানিয়ে দেখতে পারো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কিভাবে বানাও। টাটা।